আল্লাহ এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে প্রথম মানুষকে যখন সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামকে, তখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, হে আমার ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা মানুষের আদি পিতা আদমকে সেজদা করেছেন। আর এই মানুষ তার ইজ্জত নামাতে নামাতে এই জায়গায় নামিয়ে ফেলে যে নিজে মাটি দিয়ে মূর্তি বানায় এবং এই মূর্তির সামনে সে সেজদা করে। বুঝতে পেরেছেন? এই বিষয়টা এরকম চিন্তা করে দেখবেন, যাকে সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন, মানে কত উপরে চিন্তা করেন, আর সে নিজেকে এত নিচে নামিয়ে নিয়েছে। আমি মাঝখানে কয়েকদিন পড়েছি এগুলো আমার নিজের আগ্রহ থেকে, জাদুটুনার ব্যাপারে, ইসলাম কি বলে, এগুলো কিভাবে করা হয় ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কসম, যেগুলো পেয়েছি সেগুলো বললে 2 দিন ভাত খেতে পারবেন না, 3 দিন ঘুমাইতে পারবেন না। আমি এগুলো বলি না, এগুলো তো আজে বলার বিষয়ও না। আমি সবের মানে এই সেক্টর আমারই না, কিন্তু আমি আমার আগ্রহের জন্য পড়েছি, একটা বিষয় নিয়ে জানলাম যে ইসলাম এটা নিয়ে কী বলেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাহারা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি জাদুটুনায় লিপ্ত হলো সে আল্লাহর সাথে শিরক করলো। এক, আল্লাহ বলেছেন, ওমান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি দুনিয়াতে এই বিদ্যা থেকে কিছুটা অর্জন করলো, নিজে অর্জন করুক, অন্যের মাধ্যমে ফায়দা পাক, যাই করলো, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে যেন কোনো কিছু আশা না করে। আল্লাহ নবী বলেছেন, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি জাদুটুনা করা তো বহুদূরের কথা, একজন জাদুকর বা গণকের কাছে যায়, শুধু যায় এই ব্যক্তির কাছে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কুফরি করে। আমি জানতে চেয়েছিলাম যে যারা এগুলো করে তারা কিভাবে করে। জানলাম যে এরা শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে এগুলো করায়। তো আমি বড় অবাক যে জিন কেন মানুষের কথা শুনবে, জিন কেন তার ওই ব্যক্তির কথা শুনে আরেকজনের ক্ষতি করবে। পরে বুঝলাম না, আসলে বিষয়টা এরকম নয়, এদের মধ্যে বিজনেস ডিল হয়, চুক্তি, বুঝেন, চুক্তি হয়। কি চুক্তি? জাদুকর বলে যে মানে শয়তানকে যে আপনি আমার পক্ষ থেকে এই কাজটা করে দেবেন, ওই মানুষের একটু ক্ষতি করবেন। ঠিক আছে, জিন করবে, জিনের সমস্যা কি, মানুষের ক্ষতি করতে তো তার ভালো ভালো, কিন্তু ওই যে তোমার কথায় আমি কেন চলবো, তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। কি করতে হবে? তোমাকে নিজেকে নামাতে হবে আমার সামনে, এবং নামাতে 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 এমন অবস্থায় নিয়ে যাবে যে তোমার বাবা আদমকে যে আমি সেজদা করি নাই, ইবলিস তো করে নাই, সেজন্য যে আল্লাহর কাছে আমি বেইজ্জত হয়েছিলাম, সেই বেইজ্জতের বদলা আমি তোমার কাছ থেকে নেব। তোমাকে নিয়ে আল্লাহ গর্ব করেছেন যে তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে চ্যালেঞ্জ করেছি তুমি আমার বান্দা, তোমাকে আমি আমার বান্দা বানিয়ে দেখিয়ে দেব। এই কাজ যদি করো তাহলে আমি তোমার কথা শুনবো, রাজি আছো? ওরা রাজি হয়ে যায়। এবং এরা যে মানুষকে দিয়ে, জাদুকর বা এদেরকে দিয়ে খালি তাদের ইবাদত করা এরকম না, এরা আল্লাহর সৃষ্টিকে বদলে দিতে চায়। আমি 2-4 জনের কাহিনী জেনেছিলাম, কিভাবে এত কিছু জিজ্ঞাসা করবেন না, এগুলো বলবো না, কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ হিসাবে বলছি যে এগুলো আমাদের সমাজে আছে, খুব খেয়াল করবেন। যে একজনের কথা শুনেছিলাম, জিন তাকে কয়েকটি কথা বলেছিল। প্রথমে বলেছিল যে জিনের ইবাদত করতে হবে। কিভাবে? এটি অন্ধকার জায়গায় চলে যাও, সেখানে গিয়ে এক জায়গায় বসো 1 মাস, ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করো এবং কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে এখানে ফেলা। কি জন্য? এখানে একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করা। নাউযুবিল্লাহ। 2 নম্বর, তোমার জন্য মাহরাম, সম্পূর্ণ মাহরাম এরকম কোনো মানুষের সাথে তুমি বদকারি করো। 3 নম্বর, এইরকম কিছু একটা। আমি কয়েকদিন একটা কেস পড়েছিলাম, সৌদি আরবে পুলিশ একজন জাদুকরকে গ্রেফতার করেছে। ইসলামে জাদুকরের শাস্তি মৃত্যুদণ্ড, ইসলামী হুকুমতে মৃত্যুদণ্ড। গ্রেফতার করেছে এবং কিভাবে বুঝলো যে ওই ব্যক্তি এরকম? সে তো ঘর থেকে বের হয় না, কারণ এদের কাজই হচ্ছে লুকানো অবস্থায়। গিয়ে দেখে ওই ব্যক্তি 1 মাস ধরে তার নিজের বাথরুমের মধ্যে বসে আছে। বাথরুমের মধ্যে গোসলের জন্য যে বাথটব থাকে না, বাথটবের মধ্যে 1 মাস ধরে ওই বাথটবের মধ্যে সে বসে আছে। ওইখানে তার বাথরুম পায়খানা সব ওখানে, এবং ওখানে কোরআন শরীফের পৃষ্ঠা ছেড়ে ছেড়ে ফেলানো। এগুলো কি জন্য? শয়তানকে খুশি করার জন্য, শয়তানের ইবাদত করার জন্য। এবং এর বিনিময়ে যদি শয়তান আপনার 2-4টা কাজ করেও দেয়, তার তো কোনো ক্ষতি নেই। বুঝতে পেরেছেন আপনি কাহিনীটা?
এবার একটি দলিল কি, আমি যা বললাম দলিল কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কথোপকথন আমাদেরকে জানিয়েছেন সূরা জিনের মধ্যে। জিনরা বলেছে ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। মানুষের মধ্যে কিছু মানুষ জিনদের মধ্যে কিছু জিনের কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহকে বাদ দিয়ে জিনের কাছে আশ্রয় চায়। যখনই জিনের কাছে আশ্রয় চায় জিনের বেটাগিরি বেড়ে যায়। জিন ভাবে, হায় রে, তোমাদেরকে আমরা আশরাফুল মাখলুকাত ভাবতাম, তোমাদেরকে আমরা আল্লাহর খলিফা ভাবতাম, তোমরা তো আল্লাহর খলিফা কি আমাদের বান্দা হওয়ার যোগ্য না। বুঝতে পেরেছেন এইগুলো বিষয়গুলো? এই জন্য সম্মানিত হাজরিন, মানুষ নিজেকে নামাতে নামাতে কোন পর্যায়ে নিয়ে যায়। আল্লাহ আমাদের বাবাকে নিজের কুদরতের হাতে সৃষ্টি করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর সেই বাবার সন্তানরা নিজেকে নামাতে নামাতে নিজে বানিয়ে মূর্তি সেটির সামনে চেষ্টা করে। আর যে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে মানুষকে আমি গুমরা করব, সেই শয়তানের উপাসনা করে মানুষ। এত নিকৃষ্ট কি জন্য? একমাত্র উদ্দেশ্য টাকা। দুনিয়াতে যাবতীয় নাফরমানির মূল উদ্দেশ্য তিনটা, হয় টাকা, নইলে একটু ক্ষমতা, নইলে ওই জাগতিক সুখ। বা আর ইদানিং ধরে একটু যুগ হয়েছে একটু পপুলারিটি, ভাইরাল হয়ে যাওয়া, তাই না? এইগুলা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। সম্মানিত হাজরিন, আর সামনে এগোবো না, এতটুকু পর্যন্ত কথা থাকুক। আপনাদের জন্য একটি ছোট্ট চিন্তার খোরাক লিখে গেলাম যে আপনার বাবাকে সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন। যে পজিশনে আল্লাহ আপনাকে অলরেডি বসিয়ে দিয়েছেন, আপনি কি নিজেকে নামাবেন নাকি ওই পজিশনে রাখবেন? যদি রাখতে পারেন তাহলে আপনার রব কি বলেছেন শুনুন। আপনার রব বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন 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 নিয়ামত বানিয়ে রেখেছি যা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো অন্তর কখনো কল্পনা করতে পারে নাই।